জননী, ছোট মুখে একটা বড় কথা বলবো। আমি পদ্মাত বাবুকে রাতের পর রাত ছাদের চোখে জল ফেলতে দেখেছি। বিপিনদা, বিপিনদা কি হচ্ছে এসব? দাঁড়ো পদ্মাত বাবু, আমাকে আজকে বলতে দাও। দেখো মা জননী, তুমি যখন ছিলে না তখন একটা অবস্থা, আজ যখন এসেই পড়েছ, আমি আর ওই পদ্মাত বাবুর চোখের জল দেখতে পারবো না মা জননী। তাই তোমাকে অনুরোধ করছি জরুরি, দিয়া চুপ করে থেকো না, প্লিজ বলে দাও। তিস্তা, আমিও চাই দিয়া হিয়ার প্রশ্নের উত্তর দিক, কিন্তু দিয়া চায় না যে ও আর ওর মেয়ের মাঝখানে কেউ আসুক। তাই তোরাও এভাবে ওকে রিকোয়েস্ট করিস না, কারণ আমি জোর করে কিছু পেতে চাই না। এ তুমি কি করছো বজরঙ্গবলী? আমার এই পাঁচটা বছর ধরে একটু একটু করে গড়ে তোলা আমাদের মা মেয়ের জগৎ থেকে এভাবে এলোমেলো করে দিচ্ছ কেন তুমি? আমাদের এই ছোট্ট জগতের মধ্যে এতগুলো মানুষ কেন ঢুকে আসতে চাইছে বজরঙ্গবলী? কেন কেন আমার নিজেকে এতটা অসহায় লাগছে ভগবান? কেন মনে হচ্ছে আমার পায়ের তলার মাটিটা যেন আস্তে আস্তে সরে যাচ্ছে। আমি প্রাণপণে আমার এই দু হাতের মুঠোয় কোনো একটা অবলম্বনকে আঁকড়ে ধরার চেষ্টা করছি, কিন্তু আমি পারছি না। কেন বজরঙ্গবলী? কেন এরকম হচ্ছে? কেন? দিয়া প্লিজ বলে দাও। তুমি হিয়ার প্রশ্নের উত্তরটা দাও না, কে দাও না দিয়া। হিয়ার প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দাও। ও মা, এরা সব কি বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। বল না, কোষের কি তোর বড় হয়? বল না। দূর, কখন থেকে জিজ্ঞাসা করছি, কেন বলছিস না বলতো? আমার খুব ভয় করছে হিয়া, খুব ভয় করছে আমার। কেন ভয় করছে তোর মা? কেন বল? আমাদের বাড়িতে কারেন্ট নেমে গিয়ে যখন অন্ধকার হয় তখন ভয় লাগে। এখন তো দিনের বেলা, কত আলো চারিদিকে, এত লোক আছে, তাহলে তোর ভয় করছি কেন? হিয়া, যেই মানুষটাকে জীবনের সর্বস্ব দিয়ে ভালোবাসার পরও হঠাৎ করে দেখি সে মানুষটা বদলে গেছে, খুব অচেনা হয়ে গেছে। সে মানুষটাকে আর আমি নিজের মতো করে নিজের কাছে পাচ্ছি না। তখন কিরকম লাগে জানো হিয়া? খুব একা, খুব অসহায় লাগে। বেঞ্চের উপর দাঁড় করিয়ে কানও ধরায় না, নীল ডাউনও করায় না, গার্জেন কল করায় না। আমি জানি হিয়া, তোমার মা খুব ভালো। তোমার মায়ের মতন ভালো মা আর কেউ হয় না। তাই তো তুমি আজ মায়ের কাছে জানতে চাইছো। আজ তোমার মা সব বলবে হিয়া, সব কিছু। কোচ স্যার তোমার মায়ের কে হয় সেটা তোমার মা আজকে তোমাকে সব বলবে হিয়া। তাই সত্যি বলছে তো? মা বলবে? এই মা বল না, কোষের কি তোর বর? কোষেরকে তুই বিয়ে করেছিস মা? বল, উত্তর দে। আমি তো একটা বাচ্চা মানুষ, বল। কতক্ষণ এই ছবিটা নিয়ে হাতে দাঁড়িয়ে থাকবো বল? হাতটা ব্যথা করছে আমার। মেয়েটাকে আর অপেক্ষা করে রাখিস নি বড়নাথ বউ। দে ভাই, বলে দে। আর চুপ করে থেকো না দিয়া, বলো বলো না, বলো না, ওকে বলো না।
হ্যাঁ হিয়া, ওই কোচ স্যারের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। ওই কোচ স্যারই তোমার বাবা। বাবা, আমার বাবা? হ্যাঁ সোনা, কোষের যে আমার বাবা, তুই এই কথাটা আগে বলিসনি কেন মা? আমি কতদিন বাবার জন্য অপেক্ষা করছি, বাবা আসবে বাবা আসবে, কিন্তু বাবা আসেই না। আর বাবা যখন সত্যি সত্যি এলো, তুই আমাকে একবারও বললি না? কেন বলিসনি বল? বল না মা, কেন বলিসনি? হিয়া, কি বললে তুমি আমায় শোনা? বাবা। আবার বলো। বাবা। ডাক্তার শোনার জন্য আমি অধীর অপেক্ষায় ছিলাম, জানো তুমি? আমিও তো তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করছিলাম, তুমি এতদিনে আসনি কেন? তুমি কোন অফিসে চাকরি করো গো? যেখানে ছুটি পাও না, এর কাছে আসতেও পারো না, এরকম অফিসে তোমার চাকরি করার দরকার নেই। তুমি ছেড়ে দাও চাকরি, আজকেই ছেড়ে দাও। আমার খুব অন্যায় হয়ে গেছে মা, অন্যায় হয়ে গেছে। আমি এই চাকরি ছেড়ে দেবো, তা করবো না, ঠিক আছে? সেদিনকে আমি তোমাকে নিজে হাতে করে খাইয়ে দিলাম, তোমার গায়ে সার জড়িয়ে দিলাম, তোমাকে কত দুঃখ করে বললাম। আমার বাবা অনেক দূরে থাকে, আমার কাছে আসেও না। বাবার জন্য আমার মন কেমন করে, তাও তুমি আমাকে বললে না তুমি আমার বাবা। কেন গো, তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসি তো, ভালোবাসি শোনা। আমি তোমাকে পৃথিবীর সবার থেকে বেশি ভালোবাসি, আর তোমার সাথে তোমার মাকেও। আমি সেদিন খুব বড় ভুল করে ফেলেছিলাম। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কি দৃশ্য দেখছি আমি, কি দৃশ্য! বহু বছর পর দুষ্যন্ত আর শকুন্তলার দেখা, আবার মিলন। দুষ্যন্ত বুঝতে পেরেছে ভরতই ওর ছেলে, বাবা অ্যাকসেপ্ট করে নিয়েছে ভরতকে। হিয়া, বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। না, আমি আজকে বাবার সাথে শোবো 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 শোবো।